পাওলো দিবালা সহ এবার দলে ফিরছেন একাধিক আর্জেন্টাইন সুপারস্টার। দর্শক, এবার দিবালা মেসিদের নিয়ে মাঠে ফিরছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনা কিছুদিন আগেই শেষ করেছে তাদের নভেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেক, যেখানে মোট বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 2টি ম্যাচ খেলেছে তারা। যে 2টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে, যেখানে প্রথম ম্যাচে তারা মাঠে নেমেছিল প্যারাগুয়ের বিপক্ষে এবং সেই ম্যাচে প্যারাগুয়ের ঘরের মাঠে 2-1 গোলে হেরেছিল আর্জেন্টিনা। যার কারণ হলো দলে ছিল না একাধিক গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ তারকা, তার মধ্যে পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গার্নাচোরা অন্যতম। সেই 2 ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি যে 2 দল ঘোষণা করেছিলেন সেখানে পাওলো দিবালাকে জায়গা দেননি তিনি। পরে জানিয়েছিলেন টেকনিক্যাল সমস্যার কারণে পাওলো দিবালাকে বাদ দিয়েছিলেন তিনি। এছাড়াও সেই 2 ম্যাচে দলে ডাক পাওয়ার পরেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন আর্জেন্টাইন জুভেন্টাসে খেলা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস, যে কিনা দলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া ইনজুরির কারণে ম্যাচ 2টি খেলতে পারেননি আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচো। তবে বর্তমানে আর্জেন্টিনার স্বস্তির খবর হলো এই সকল তারকা ফুটবলার ইতিমধ্যেই ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং নিজ নিজ ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন, যে কারণে আর্জেন্টিনার আগামী ম্যাচগুলোতে দলে ফিরবেন পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রো গার্নাচো, মার্কোস আকুনাদের মতো গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ সকল তারকারা। যদিও আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে হারার পর নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে আরও একটি ম্যাচে মাঠে নেমেছিল তারা এবং সে ম্যাচে পেরুকে হারিয়েছিল মেসিরা, যদিও মাত্র 1-0 গোলে ম্যাচটি জিততে পেরেছিল আর্জেন্টিনা, যেখানে পাওলো দিবালা, গার্নাচোদের অভাব একদম স্পষ্ট বোঝা গিয়েছিল ম্যাচগুলোতে। তবে এবার একজাক তারকাকে নিয়ে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে কিনা দিবালা, গার্নাচো, নিকোলাস গঞ্জালেসরা দলে ফিরলে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশী পাবে আলবিসেলেস্তারা।